বন্ধুরা, শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি মাস। আর এই শ্রাবণ মাসে যদি আপনি একটি বিশেষ উপায় ভক্তি ও বিশ্বাসের সঙ্গে করে নেন, তাহলে মহাদেবের কৃপায় আপনার জীবনের আর্থিক সংকট ধীরে ধীরে দূর হতে পারে এবং ঘরে সুখ সমৃদ্ধির পথ খুলে যেতে পারে। এই উপায়টি শ্রাবণ মাসের শেষ সোমবার করতে হবে। এতে কিছুদিনের মধ্যেই জীবনের চলতে থাকা নানা সংকট থেকে মুক্তির পথ তৈরি হতে শুরু করবে এবং মহাদেবের কৃপায় ঘরে অর্থ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। উপায়টি খুবই সহজ। প্রথমে আপনাকে একটি তামার ঘটি নিতে হবে। সেই তামার ঘটিটিকে সম্পূর্ণভাবে চন্দন দিয়ে লেপে নেবেন। এরপর হাতে বাঁধার যে মলি বা কালাবা সুতো আছে, সেটি ঘটির গলায় 5 বার পেঁচিয়ে সুন্দরভাবে বেঁধে নেবেন। এরপর সেই তামার ঘটির মধ্যে প্রথমে অল্প একটু গঙ্গা জল নেবেন। তারপর তার সঙ্গে সাধারণ জল মিশিয়ে নেবেন। এরপর অল্প পরিমাণ গুড় এবং কিছুটা আতপ চাল সেই জলের মধ্যে নিয়ে নেবেন। এবার এই ঘটি নিয়ে চলে যাবেন যে কোনো শিব মন্দিরে। শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে নিজের মনের সমস্ত কথা মহাদেবকে জানাবেন। তারপর সেই জল শিবলিঙ্গের ওপরে অর্পণ করতে করতে বলবেন, হে বাবা ভোলানাথ, আমার জীবনের সমস্ত কষ্ট দূর করে দিন। আমার জীবনের থেকে সমস্ত সমস্যা ও বাধা সরিয়ে দিন। আমার ঘরে যেন কখনো অর্থের অভাব না হয়। বাবা, আমার সংসারে ধন সম্পদ, সুখ শান্তি ও সমৃদ্ধি প্রদান করুন। জীবনে যেন আর কখনো অর্থের সংকটের মুখোমুখি হতে না হয়। আমাকে সেই আশীর্বাদ দিন। এরপর ভক্তি সহকারে সম্পূর্ণ জলটি শিবলিঙ্গে অর্পণ করবেন। জল যখন শিবলিঙ্গ থেকে নিচে গড়িয়ে পড়বে, তখন তার কিছুটা অংশ একটি পরিষ্কার পাত্রে সংগ্রহ করে নেবেন। সেই জল নিয়ে সরাসরি নিজের বাড়িতে ফিরে আসবেন। বাড়িতে এসে একটি আম পাতা নিয়ে সেই জল অল্প অল্প করে গোটা বাড়িতে ছিটিয়ে দেবেন। বাড়ির প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এই জল ছিটিয়ে দেবেন। এরপর যে জলটি বেঁচে থাকবে, সেটি বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব দিকে বা আলমারির কাছে একটি ছোট পাত্রে রেখে দেবেন। এই জলটি রাতভর সেখানে থাকতে দেবেন। পরদিন সকালে সেই জল আর ঘরে রাখবেন না, শ্রদ্ধার সঙ্গে কোনো বেলগাছের গোড়ায় অর্পণ করে দেবেন। তাই যাদের জীবনে বর্তমানে অর্থকষ্ট চলছে, টাকা পয়সা আসার পরেও সঞ্চয় হচ্ছে না, বারবার আর্থিক বাধা আসছে, অথবা সংসারে অর্থের কারণে অশান্তি তৈরি হচ্ছে, তারা শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তি সহকারে এই উপায়টি পালন করতে পারেন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।